ক্যাপাসিটর লাগানো থেকে শুরু করে সম্পূর্ণ কাজ শিখিয়ে দিব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে নিজের ফ্যান নিজেই কিন্তু ঠিক করতে পারবে। মেকারের কাছে আপনাকে যেতে হবে না। তো আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আমরা এখানে 7টা সিলিং ফ্যান নিয়েছি, যেগুলো সবগুলোরই কয়েল কাটাই যে এরকম কয়েল কিন্তু পুড়ে নাই, সবগুলো কয়েল ভালো আছে। একই কোয়ালিটির যদি একাধিক ফ্যান মেরামত করেন তাহলে অবশ্যই খোলার আগে কিন্তু মার্কিং করে নেবেন, যেভাবে মার্কার দিয়ে মার্কিং করে নেবেন। তো আজকে আপনাদেরকে ফ্যান খোলার সহজ উপায়টা শিখিয়ে দিতে চেষ্টা করব। প্রথমে উপরের অংশটুকু খুলে নেবেন, যেহেতু এটা কয়েল কাটা তাই আমি তারটা কেটে নিয়েছি। এখানে লক্ষণীয় বিষয়, এটার জোড়াটা যেহেতু মাঝখানে, দেখতে পাবেন যে কোনটার জোড়া কোথায়। জোড়ার মাঝখানের যদি জোড়া হয় তাহলে সামনের অংশটাতে হাত দিয়ে ধরবেন আর হাতুড়ি দিয়ে হালকা করে টোকা দিবেন, দেখবেন ফ্যানটা সহজেই খুলে গেছে। আশা করি এত সহজভাবে কেউ আপনাদেরকে শিখাবে না। ফ্যানের বডি কিন্তু কখনোই ভাঙবে না। এরকম হালকাভাবে টোকা দিলে সামনের অংশটাতে ধরে তারপরে হাতুড়ি দিয়ে টোকা দিবেন, দেখবেন খুব সহজেই খুলে গেছে। আমরা কিন্তু 7টা ফ্যানই খুলবো, এখন 7টা ফ্যানের কাজ করব। এই যে এখন যে ফ্যানটা দেখছেন, এটা হচ্ছে এবিসি কোম্পানির। এটার জোড়াটা কিন্তু এই উপরে, অর্থাৎ নিচের যে পার্টটা সেটা একদম উপর পর্যন্ত চলে আসছে। যদি এরকম হয় তাহলে এই যে হাতুড়ি দিয়ে সোজা না করে হাতুড়িটাকে একটু বাঁকা করবেন, বাঁকা করে হাতুড়ি দিয়ে টোকা দিবেন। 2-3টা টোকা দেওয়ার পরে দেখবেন এরকম ফাঁকা হয়ে গেছে। একটা নাট বসিয়ে তারপরে নাটের উপরে টোকা দিলে দেখবেন খুলে গেছে। একদম সহজ এবং ভাঙার কোনো চান্স নাই। আর এটা যেহেতু উপরের অংশটা কয়েলের সাথে আটকে আছে, তাই এটা কিভাবে খুলবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। কয়েলটাকে উল্টো করে ধরবেন, এইভাবে ধরার পর দেখবেন যে ছিদ্র আছে, ছিদ্রটা দিয়ে একটা রড ঢুকাবেন। খেয়াল রাখবেন রডটা যেন বেয়ারিং এর হাউজিং এর উপর যায় বসে, অর্থাৎ উপরের বাটির যে হাউজিংটা আছে সেটাতে যেন বসে। তাহলে দেখবেন যে একটা টোকা বা 2টা টোকা দিলেই খুলে যাবে। আজকের এই ভিডিওতে ক্যাপাসিটর লাগানো থেকে শুরু করে সম্পূর্ণ কাজ কিন্তু শিখিয়ে দিব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন, তাহলে নিজের ফ্যান নিজেই কিন্তু ঠিক করতে পারবে। মেকারের কাছে আপনাকে যেতে হবে না। তো খোলার পর যদি কয়েল খারাপ থাকে তাহলে 2 কয়েল থেকে 4টা কানেকশন বের করবেন। বোঝার সুবিধার্থে তারের কালার আলাদা লাগাতে পারেন। আমরা স্টার্টিং এ দিয়েছি লাল তার আর রানিং এ দিয়েছি কালো তার। আমার হাতে যে তারগুলি দেখতে পাচ্ছেন, কালো 2টা তার, এই 2টা তার হচ্ছে রানিং আর লাল 2টা তার হচ্ছে স্টার্টিং। এই কালো 2টা রানিং কয়েল। একটা কথা বলে রাখি, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন এবং ভিডিওটাকে শেয়ার করে দিবেন। তো চলুন আমরা এখন কানেকশনের মূল কাজটা করি। রানিং যে 2টা কয়েলের তার আছে, রানিং কয়েলের যে 2টা তার আছে, সেই 2টা তারের মধ্যে এসি ভোল্টেজ যে কারেন্টের যে 2টা লাইন, সেই 2টা লাইন সরাসরি লাগিয়ে দিবেন। আপনাদেরকে একদম সহজভাবে বোঝানোর চেষ্টা করতেছি, যাতে করে ফ্যান মেরামত করার জন্য আর কোনো ভিডিও আপনাকে না দেখতে, তাই একটু ভালোভাবে খেয়াল করবেন। তো চলুন এবার ক্যাপাসিটরের কানেকশনটা দিই, অর্থাৎ স্টার্টিং কয়েলের কানেকশনটা দিই। রানিং 2টা কয়েল তো গেল, আমাদের 2টা কয়েলের কানেকশন সরাসরি বিদ্যুতে চলে যাবে। ক্যাপাসিটরের যে 2টা তার আছে তার মধ্য থেকে একটা তার, যে কোনো একটা তার কারেন্টের যে কোনো একটা তার এনে লাগিয়ে দিবেন। আর তারপর স্টার্টিং এর তো আমাদের আরেকটা তার থেকে গেল, সেই তারটা ক্যাপাসিটরের যে কোনো একটা মাথায় লাগিয়ে দিবেন। বোঝার সুবিধার্থে ক্যাপাসিটরটা আমরা একটু বসিয়ে নিলাম। তো এখন তো আমরা মোটামুটি সবগুলি তার লাগিয়ে ফেললাম, কিন্তু ক্যাপাসিটরের একটা মাথা খালি রয়ে গেল। ক্যাপাসিটরের যে টার্মিনালটা খালি রয়েছে সেই টার্মিনালটাতে কোন তারটা আমরা বসাবো সেটাই এখন দেখবো। একটা তার তো এসে 2টা তারে সংযোগ হয়েছে, কয়েলের ভিতরে ঢুকে গেছে। আরেকটা তার যেটা আছে কয়েলের ভিতরে ঢুকছে খালি রানিং কয়েলের, সেটা আমরা নিয়ে ক্যাপাসিটরের খালি টার্মিনালটাতে সংযোগ করে দেব। এখন কিন্তু বিদ্যুতের সুইচ অন করলেই ফ্যান ঘুরতে থাকবে এই কানেকশনটা দেওয়ার পরে। তো চলুন দেখি উল্টা দিকে ঘুরে নাকি সোজা দিকে ঘুরে। যদি উল্টা দিকে ঘুরে তাহলে সেটাকে কিভাবে ঠিক করবেন সেটাও দেখা চেষ্টা করব। টেস্টিং এর জন্য আমরা একটা সিরিজ লাইন নিয়েছি, তো চেক করবো। হ্যাঁ, সোজা দিকেই ঘুরছে, কিন্তু যদি উল্টা দিকে ঘুরে তাহলে সেটাকে কিভাবে ঠিক করবেন সেটাও দেখে নেই। স্টার্টিং কয়েলের যে লাল 2টা তার আছে সেই 2টা তারকে উল্টালেই কিন্তু এখন উল্টা দিকে ঘুরবে। তো আমরা এই জোড়া থেকে একটা খুলে নিলাম, আর ক্যাপাসিটর লাগানো একটা ছিল যেটা, সেটা খুলে নিলাম। সেটা খুলে নিয়ে ক্যাপাসিটরটাকে এনে এই তারটাতে জোড়া দিব। আমরা আবার দেখাচ্ছি, এটা খুলে নিব প্রথমেই। এটা খুলে নেওয়ার পর ক্যাপাসিটর থেকে লাল তারটা খুলে নিব। লাল তারটা ক্যাপাসিটরটা এনে কারেন্টের যে তারটা আছে সেটাতে লাগিয়ে দিব, তাহলেই কিন্তু এখন উল্টা দিকে ঘুরবে। যদি উল্টা দিকে ঘোরানোর প্রয়োজন হয় তাহলে এই কাজটা করবে। তো এই ছিল আজকের ভিডিও। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।